सिन्धुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आगे वैष्णव प्रणाम আমি আবার গাইছি। তারপরে যে শ্লোকটা ত্রিনাদপি শুনিছেন তরুরূপী সহিষ্ণুনা আমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। একটু সুরে যাই, শিবরঞ্জনী রাখুন, শুদ্ধ কাকমনটা নেব। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। त्रिनादपि शुनीचन तरुरूपी सहिष्णुना अमानेन मानदेन कीर्तनिया सदा हरि। कीर्तनिया सदा सदा हरि। भजो गोविन्दं भजो गोविन्दं भजो गोविन्दं मूढमते। गोविन्द भज गोविन्द भज गोविन्द भज गोरवते। भजो गोविन्दं भजो गोविन्दं भजो गोविन्दं मूढमते। তাহলে ভজ গোবিন্দম আমি দুটো জিনিস সংযোগ করেছি। মহাপ্রভুর নিজের মুখের উক্তি যে ত্রিনাদপি শুনেছে না তরুরূপী সহিষ্ণুনা, আর ভজ গোবিন্দম গানটা কার লেখা? আদি শঙ্করাচার্য। আদি শঙ্করাচার্য বলছেন যে তোমার এই দেহ একদিন চলে যাবে, তোমার শরীর চলে যাবে, শরীর শেষ কথা নয়, দাঁত ব্যথা পাবে, মাথায় ব্যথা করবে, যন্ত্রণা হবে, কিন্তু তুমি হরিনাম নিতে থাকো, কারণ ওই দেহটা তো ছেড়ে একদিন যেতে হবে। তুমি নিজের তৈরিটা হও, আস্তে আস্তে প্রিপারেশনটা নাও, এক্ষুনিও তো আপনি চলে যেতে পারেন। আমি কি আজ বাড়ি গিয়ে পৌঁছাতে পারবো? এক্ষুনি নাম নাও, সর্বদা নামে থাকো। এবারে কি হচ্ছে? আজ শ্রীধাম নবদ্বীপে শ্রীরাম নবদ্বীপে শ্রীবাস অঙ্গন মাঝে শ্রীবাস অঙ্গন মাঝে সচি মায়ের দুলালিয়া প্রাণ গৌরাঙ্গ আমার আজ ভক্তগণ সঙ্গে নিয়ে ভুবন মঙ্গল হরিনামে মেতে আছে, কাঁদছেন, শুধু রাধা ভাবে ওগোরার ভাব ভাব নাহি যাইব বোঝা গৌরার ভাব
গো বোঝা ও মোরা মুখে বলে রাধা রাধা, ও গোরার ভাবনাহি যায় গো বোঝা। মুখে রাধা 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 ভাবনিধি জয় গো বোঝা। বলে রাধা রাধা ভাবনাহি যায় গো বোঝা। বলে রাধা রাধা ভাবনিধি জয় গো ও গোরা নয়নে বহে ধারা, গৌরার ভাবনাহি যায় গো গোরা। ওরে দুনয়নে বহে ধারা ভাবনিধি জয় গো বোঝা। ভাবনাহি যায় গো বোঝা। ভাবনাধি জয় গো বোঝা। গৌরার মুখে বলে রাধা রাধা ভাবনাহি যায় গো বোঝা। ওই মুখে বলে রাধা রাধা। গোরার নয়নে বহে ধারা, মুখে গৌরার ভাবনিধি জয় গো বোঝা। কাঁদছেন প্রভু, কে কাঁদে গো? আমাদের জন্য কাঁদছেন। কলির জীব ক্লিষ্ট জিরা জীর্ণ, কিছু নেই। 500 বছর আগের কথা। প্রভু আমাদের জন্য ভাবছেন। পাশে ছিলে দাদা নিতাই, সব কথা মনের আগে দাদাকে বলতেন, দাদা গো অসার সংসার মাঝে, কি বলছেন? অসার সংসার মাঝে নাই কৃষ্ণ ধন বিনে। অসার সংসার বিনে নাই রে কৃষ্ণ দিনের ধন বিনে। বলছেন কেহ তো না পাইল হরি হরি না দাদা গো, কেহ তো না পাইল হরি না। দাদা গো কেহ তোরা পাইল হরি না। গতি নাই রে, গতি নাই রে, কৃষ্ণ নাম ছাড়া জীবে গতি নাই রে। কৃষ্ণ নাম ছাড়া জীবে গতি নাই ওই রে। যে কৃষ্ণ নাম ছাড়া জীবে গতি নাই রে। কৃষ্ণ নাম ছাড়া জীবে ওই অসার সংসার গতি নাই রে। ওই যে অসার সংসার মাঝে গতি নাই রে।
উদ্ধার হবে? কি করে হবে? তখন শ্রীবাস অঙ্গনে হঠাৎ চোখ পড়ল, সবাই ছিলেন, বাসুদেব ঘোষ সঙ্গে সঙ্গে থাকতেন, গোবিন্দ, শ্রী অদ্বৈত সবাই ছিলেন। দাদা নিতাই বলছেন, নিমাই দেখেছ, একজনের দিকে তাকিয়েছ, সে দাঁড়িয়ে আছে আঙিনার বাইরে, টকটক করে ধারা বলছে। তুমি বলে তুমি দেখতে পেলে না কে দাঁড়িয়ে আছে? ভক্ত হরিদাস, হরিদাস দাঁড়িয়ে আছে। ওই যে পৃথিবীতে আছে যত নগরাদি সর্বত্র প্রচার হবে মোর হরি হরিনাম। পৃথিবীতে আছে যত নগরাদি সর্বত্র প্রচার হবে মোর হরি হরি। মহাপ্রভু বলছেন, কে আমার কাজটা সমাধান করবে? কে করবে? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরে কৃষ্ণ নাম। কে দায়িত্ব নেবে? আমরা তো শুধু ভগবানকে বলি, ভগবান আমার কাজটা করে দাও, আমাকে সুস্থ করে দাও, আমার পরীক্ষাটা ভালো নম্বর পাইয়ে দাও। আমরা কি কখনো ভগবানের কোনো কাজ করেছি? সেই সৌভাগ্য আমাদের হয়েছে যে ভগবান কোনো কাজ পাচ্ছেন না, কাকে দিয়ে করাবেন? তার কাজের দায়িত্ব তিনি দিতে চাইছেন, লোক পাচ্ছেন না কেন? তার তো শর্ত আছে যে ত্রিনাদপি শুনেছে না, মানে কি? যে নিজেকে তৃণের চেয়েও ক্ষুদ্র মনে করবে। এটাই এটা ঘাস পাড়া দিয়ে কেউ চলে যায়, পাড়িয়ে চলে যায়, কিছু বলে না, সেই রকম হবে ত্রিনাদপি শুনেছেন। আর কি? তরুরূপী সহিষ্ণুরা, এটা গাছ, শুধু কাটো, সে কোনো উত্তর দেয় না। অমানে না মান দেয় না। আমরা কি করি? সবসময় নিজেকে সম্মান দিতে ব্যস্ত, নিজের প্রচার করতে ব্যস্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তো একটা জায়গায় বলেছেন, আমার যেন না করি প্রচার, আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবনও আছে। আমার যেন না করি প্রচার। ঠিক সেই কথাটা মহাপ্রভু কবে বলে গেছেন? কি বলেছেন? যে অমানে না মান দে না, আমি অন্যকে সবসময় মান দেব, তুমি আমার থেকে শ্রেষ্ঠ। এই ফিলিংস আমি কিচ্ছু জানি না, সত্যি সত্যি এটা মন থেকে ধারণ করতে হবে। কীর্তনিয়া সদা হলি, সেই শুধু কীর্তন গানের অধিকারী। এবারে আমাকে বলুন, আমি কি কীর্তন গানের অধিকারী? বলুন, আপনারাই জাজ করুন। আপনাদেরকে আমি এক্সামিনার বানিয়ে দিলাম, আমি ছাত্র, আমি অন্যের কথা বলবো না। কারণ একজনও ভক্ত এখানে হয়তো আছে, আমি তাকে চিনি না। তিনি হয়তো আছেন কারোর বেশি, আমি তাকে চিনি না। তিনি তো ধরা দেন না, ভক্তরূপে ধরা দেন। আমি আমার কথা বলছি যে আমি নিজেকে কি তৃণের চেয়েও নিচু মনে করি? আমাকে কেউ থাপ্পড় মেরে চলে গেলে আমি কি জয় নিতেই বলতে পারি? আমাকে একটু চেয়ারটা দিন। পারছি? 7 দিন তো ঘুম হবে না যে আমাকে মারলো, আমাকে বকলো, আমাকে এরকম খারাপ কথা বললো। আমি ছাড়বো না। অমানে না মান দিনে, এবং যে আপনি আমার থেকে শ্রেষ্ঠ, আমি কিচ্ছু জানি না। এই যে দীনতা, ভক্ত হরিদাস কেন আমরা আজকে আলোচনা করব? শুধু নাম প্রচার নয়, দীনতা। মহাপ্রভু যখন দেখলেন, ভালো করে শুনুন, একটু শুনুন, খুব ভালো লাগবে। মহাপ্রভু যখন দেখলেন না হরিদাসকে ছুটে যাচ্ছেন আলিঙ্গন দিতে। হরিদাস, তুমি সেই তোর পরম বৈষ্ণব, যে ওই ত্রিনাদপি শুনেছে তরুরেপি সহিষ্ণুরা, সেই আমার একমাত্র কীর্তন করার অধিকারী, নাম প্রচারের অধিকারী। শ্রীবাস অঙ্গনে সেদিন তো সকলেই ছিলেন, মহাপ্রভু তো
কাউকে পরম বৈষ্ণব বললেন না, আর তো কাউকে সেই দায়িত্ব দিলেন না কেন?